হ্যালো বন্ধুরা, আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, ঠিক আছে? যেখানে আমরা প্রতি সপ্তাহে, ঠিক আছে? যেসব মুভি বেরোচ্ছে, ঠিক আছে? আপডেট বলুন, কি মুভি বলুন, ঠিক আছে? সেই নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? সেই নিয়ে একটু আড্ডাও বলতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, সেই নিয়ে কথা বলব। তাহলে আমাদের আজকে ফার্স্ট এপিসোড যেটা আছে সেটা শুরু করা যাক। আমরা ১ম এই শুরু করব, ঠিক আছে? যে মানে এখন হট টপিক চলছে সেটা হলো খাদান নিয়ে, ঠিক আছে? ১ম এ আমার বন্ধুকে দিয়ে শুরু করছি যে, খাদান নিয়ে তুই কি কথা বলতে চাস? খাদান নিয়ে আমি বলতে চাই, মানে খাদান আসছে আমাদের বাংলার মধ্যে একটা মানে ব্রিক প্রজেক্ট। আমরা চাই যেরকম আমরা মানে এই যেরকম আমাদের পুষ্পা টু যেরকম একটা মানে ওদের একটা সেলিব্রেশন হয়েছিল, আমরা সেরকম চাই একটা মানে খাদানও যেন একটা মানে হিট লেভেলে আসতে পারে, কারণ বাংলার মধ্যে একটা এত বড় একটা সিনেমা আসছে, ঠিক আছে? আমরা সবাই চাই মানে একটা মানে হোক, মানে একটা যদি এরকম যদি কমার্শিয়াল ছবি যদি বাংলায় যদি আসে না, তাহলে আরও কেন অনেক অনেক অ্যাক্টার অনেক অনেক এসে তারা কমার্শিয়াল ছবি বানাতে পারবে, আমার এটা মনে হয়। কেন যদি বা কমার্শিয়াল মুভি যদি বাঁচাতে যেতে হয়, তাহলে খাদানকে কিন্তু হিট হতেই হবে। সবাই বলছে খাদান মানে কেজিএফ এর মানে কপি, পুষ্পার কপি। আমি মনে করছি ভাই এটা আগে সিনেমাটা আসুক, তারপরে দেখা যায় এটা কপি কি ইসে না। হ্যাঁ, হালকা মানে গল্পের সঙ্গে প্লট লাইন মিলতে পারে কোনো কোনো জায়গা, কিন্তু আমি মনে করি বাংলার মধ্যে এরকম একটা প্রজেক্ট মানে চেষ্টা করেছে, সেটা একটা মানে আমি এটা মানে সাপোর্ট করতে চাই। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে গেলে আমিও সেটা তোর সাথে এগ্রি করি, ঠিক আছে? যে যতক্ষণ একটা মুভি না বেরোচ্ছে, ঠিক আছে? আর মুভির মধ্যে যদি স্টোরির মধ্যে যদি, ঠিক আছে? মনে হয় যে স্টোরি বলুক, যাই বলুক, কোনো সিন দেখে যদি ওরকম মনে হয় তখন বলা যাবে, ঠিক আছে? যতক্ষণ মুভি না রিলিজ হচ্ছে সেই মুভিকে নিয়ে ক্রিটিসাইজ করে কোনো লাভ নেই, ঠিক আছে? ফালতু, ফালতু করা। আগে মুভি আসুক তো। এমনি যদি মুভি ভালো না হয়, ঠিক আছে? লোকেরা এমনি অডিয়েন্স লোকেরা দেখতে যাবে না, ঠিক আছে? তাই জন্য আমি বলব। আর হ্যাঁ, যদি খাদান নিয়ে যদি বলি, কদিন আগে খাদানের একটা গান বেরিয়েছে, ঠিক আছে? যে বাপের বাপ হলো, ঠিক আছে? এটা আমি ১ম এ শুরু করছি। যে গানটা ধরতে গেলে ১ম কথা হলো যে ১ম এ যে রাজা, রাজা যেটা বেরিয়েছিল, ঠিক আছে? যে ওটার মধ্যে কমপ্লেন ছিল, আমারও কমপ্লেন ছিল, ঠিক আছে? দেবদাস এরকম নাচতে পারছে না। গানটা অত বেশি ক্যাচি ছিল না। কিন্তু এই গানটা বলতে পারবো যে হ্যাঁ, দেবদা লিটারেলি যে পুরনো যে অবতারে ছিল সেটাতে আসছিল। হ্যাঁ, যে একটা ডান্স বলুন, ঠিক আছে? মানে এটার মধ্যে নস্টালজিয়া যে ভ্যালুটা ছিল সেটাই গানের মধ্যে মানে ফুল করেছে, ঠিক আছে? যে আমি বলব যে গানের লিরিক্সের মধ্যে হালকা একটু প্রবলেম আছে, ঠিক আছে? কিন্তু তাও আমি ধরতে গেলে যে মানে একটা কমার্শিয়াল মুভির মধ্যে যেরকম একটা গান লাগে, সেরকম একটা গান কিন্তু মানে ধরতে গেলে যে এই গানটা প্রোভাইড করছে যে হলে গিয়ে শুনতে ভাল লাগবে। যে হ্যাঁ, তোর কি মনে হয় কিরকম লাগতে পারে তোর? এই গানটা মানে ভালো গান আছে, যেরকম কি একটা মানে আমি সিনেমা হলে যে সিঙ্গেল স্ক্রিনে যেটা যদি সিনেমা যদি দেখি, ঠিক আছে? মানে হলের মধ্যে যে একটা মানে গুজবাম্পস দেবে, ঠিক আছে? মানে এটা হলের মধ্যে যেরকম সাউথের ক্ষেত্রে যেরকম রোলেক্সে যেরকম একটা মানে বিজিএম ব্যবহার যেরকম যেরকম ক্যাথির ক্ষেত্রে সেরকম ধরনের কিন্তু এই গানটাকে নিয়ে কিন্তু মানে যে মানে টিজার যে ট্রেলার টু এসছে, যে যেমন সবাই বলছে টেলারে ফার্স্ট ইসে না যে কি জানি বলছে, ওইটা যে মানে ছেলে যাবে যেটা দেখানো হয়েছিল, ঠিক আছে? ওইটারই কথা বলছি। তো ওর মধ্যে যে অনেক অনেক জায়গা যেটা আছে সেখানে কিন্তু ওই মানে ওই গানটা কিন্তু বাপ তোর যা চলে যায়, তো বাপ এসেছে ওই কিন্তু বোঝাচ্ছে, কিন্তু এটা দেখে আমরা কি বুঝতে পারি, যেমন সাউথের ক্ষেত্রে যদি চলে যাই, সাউথের কিন্তু সব জায়গায় কিন্তু আর নিজের হিরোদের কিন্তু একটা মানে নিজের একটা বিজিএম দেওয়া হয়েছে, আর এখানে আমাদের এই সেরকমই যে মানে যে মিউজিক ডিরেক্টর সেরকম মানে করা হয়েছে না, মানে হিরোর জন্য একটা মানে নিজের একটা মানে মিউজিক দেওয়া হয়েছে, মানে সবাই বুঝতে পারবে হ্যাঁ এটা হচ্ছে মানে ওই হিরো আসছে এখানে, মানে ছেলের ক্যারেক্টার মানে মানে দেব আসছে, মানে ওরকম একটা বিজিএম দেওয়া হয়। সাউথের ক্ষেত্রে যেরকম ম্যাক্সিমাম হয়, তার মধ্যে এই গানটা যদি আমি ঠিকঠাক করে শুনিনি, কিন্তু দেবের অনেক সিনেমা মানে তুলনা আছে, যেরকম চ্যালেঞ্জ আছে, খোকা খোকা 420, ঠিক আছে? খোকা 444, তারপরে আমাদের প্রধান অনেক কিছু মানে সব কিছু মিলিয়ে একটা মানে গানটাকে তৈরি করে। গানটা সত্যিই ভালো গান, যে আগে যেরকম ছিল রাজা, রাজা ওর থেকে যত গুণে রাজা, রাজা সত্যি কথা বলবো দেবদা, আই এম সো সরি। তোমার রাজা, রাজা আমার পুরো গানটা বলতে গেলে তুমি হেগে দিয়েছো, এটা আমি এটা সত্যি কথা বলবো। তুমি ওই গানে নাচতে পারোনি। তোমার এই গানের যে কোরিওগ্রাফার ছিল তাকে আমি বলতে পারি ওই গানটাকে আবার রিশুট করে তুমি আবার আপলোড করো, আমি চাই। কেন ওই যে এই গানটাকে তোমার মনে হয়েছে তুমি যেরকম ভাসানের ডান্না যেরকম আমরা মালফুল খেয়ে নাচি, সেরকম তুমি সেরকমই করছো, সেরকম বলে কিছু নেই। এটা আমি বলতে চাই, এটা বলতে চাই, ঠিক আছে? দেবদা এখন ধরতে গেলে একটুখানি, ঠিক আছে? বাল্কি মানে এখন সেরকম দেবদার সেরকম বয়স নেই, ঠিক আছে? তাই জন্য হতে পারে ওই প্রবলেমটা, ঠিক আছে? তাই জন্য আমি কিছু বলতে চাইবো না, ঠিক আছে? যে হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস বলতে চাইবো, আমার খাদানের দারুণ লেগেছে, ঠিক আছে? যেটা হলো এখন তৈরি বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে, ঠিক আছে? কোনো ডিরেক্টর এখন তৈরি ভাবিনি, ঠিক আছে? হ্যাঁ,
যে কোনো মানে হিরো ঠিক আছে একটা স্পেশাল মুভ যেরকম সাউথের মুভির মধ্যে হিরোর মধ্যে প্রচণ্ড একটা স্পেশাল মুভ থাকে। আপনি থালাপতি বিজয় বলুন, রজনীকান্ত বলুন, আলু অর্জুন বলুন। আলু অর্জুনের তো ছেড়ে দিন, এটা মানে একদম ফেমাস, ঠিক আছে? আমাদের বাংলার মধ্যে ধরতে গেলে একটা স্পেশাল কোনো যে মানে একটা হিরোয়ের যে একটা মুভ থাকে, যে মানে আপনি যদি দেখেন যে কাঠারির যে সিনটা আমি বলছি, ঠিক আছে? ধরতে গেলে যে আপনি যদি আপনি টিজারও দেখেন আর ট্রেলারও দেখেন, ঠিক আছে? টিজারের মধ্যে তোর বাবার দেখিয়েছিল, ঠিক আছে? ওর বাবাও দেখবেন প্রতি যে ট্রেনের সিন বলুন, কাটারের সিন বলুন, এরকম হাতের মধ্যে ঘোরায়। আর ছেলেও কিন্তু সেটা করছে, ঠিক আছে? ধরতে গেলে মুভির মধ্যে যে একটা স্পেশাল মুভ যেটা মানে একটা ইউনিক একটা হিরোকে আলাদা মানে সবের থেকে করে, সেই জিনিসটা করেছে বাংলার মধ্যে। সত্যি কথা বলতে গেলে দারুণ করেছে সেটা আমি বলব, ঠিক আছে? আর মুভি তো ২০ তারিখে আসছে, ঠিক আছে? সেটার জন্য তো প্রচণ্ড বেশি এক্সাইটমেন্ট হয়ে রয়েছে, ঠিক আছে? আরেকটা কথা বলতে চাই, এই ভিডিওটা আমরা রবিবারে শ্যুট করছি, ঠিক আছে? আর এখন তোরইও খাদানের ট্রেলার আসেনি, ঠিক আছে? মানে হ্যাঁ, আর এটা এডিট-টেডিট করে যেতে দেরি লাগবে, ঠিক আছে? তাই জন্য আগের থেকে বলে দিলাম, ঠিক আছে? কেউ নিচে আবার কমেন্ট করবেন না যে আপনি খাদানের কেন ট্রেলার রিভিউ করলেন না, ঠিক আছে? এটা আবার কেউ নিচে কমেন্ট করবেন না, এটা বলতে চাইবো, ঠিক আছে? তাহলে আমরা কি এখন খাদান নিয়ে আরো কথা বলবো নাকি আমরা অন্য কোনো টপিকে যাবো? সামনে আবার বেবি জন আসছে। হ্যাঁ, বেবি জন যেরকম আছে যে বেবি জন এটা আমি এরকমই একটা ১ম সিনেমা দেখলাম, ঠিক আছে? ১ম দুটো সিনেমা ১ম হচ্ছে বিক্রম ভেদা, ঠিক আছে? যেটা মানে যখন মানে অ্যানাউন্স হয়েছিল, ঠিক আছে? তখন থেকে নেগেটিভিটি হচ্ছে না, সেকেন্ড হচ্ছে বেবি জন। বেবি জনে যে ফার্স্টে যে একদম যে একদম শুরুর দিকে যে মানে বরুণ ধাওয়ানের যেটা দেখানো হয়েছিল, ওই 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 টিজারটা কিন্তু দারুণ ছিল। তারপর সেকেন্ড যেটা জ্যাকি শ্রফ এসেছে ওইটা কিন্তু ভাই ওই টিজারের থেকে কিন্তু মানে সেরা ছিল। তারপরে সেকেন্ড একটা মানে বানিয়েছিল কি টেস্টার কার্ড যাকে বলে, সেটাও কিন্তু দারুণ ছিল ভাই। আমার বলতে গেলে বেসিক্যালি যে ট্রেলারটাও কিন্তু কিন্তু একটা জিনিস ওর মধ্যে অ্যাকশন লেভেল বলুন, সব কিছু বলুন কিন্তু ভালো হইছে, মানে কোনো যখন মনে হচ্ছে না কি যে একটা রিমেক ছবির ট্রেলার দেখছি। কিন্তু ওর মধ্যে একটা জিনিস সেটা ভয় হচ্ছে, সেটা হচ্ছে বরুণ ধাওয়ানের অ্যাক্টিং। হ্যাঁ, এটা আমার আমিও এগ্রি করি, এটা ঠিক আছে? বরুণ বরুণ ধাওয়ানের ধাওয়ানের অ্যাক্টিং, কেন বরুণ ধাওয়ানের ওইরকম কি অ্যাক্টিং করতে এইখানে যে যেমন কালকে যে গানটা এসেছিল ঠিক আছে? কালকের গানটাও কিন্তু মানে সুন্দর ছিল। তারপরে বেবি জনের যে মানে একটা গান এসেছিল, বেবি জন ওই বাচ্চা মেয়েটাকে ওই গানটাও কিন্তু হেভি পিকিলে ওই গানটা তারপরে ন্যান মাট্টাক্কা মানে একটা সেরা একটা মানে গান ছিল বেবি জনের। হ্যাঁ, বাইরে গিয়ে কথা বলেন না ভাই। হ্যাঁ, যে আমিও যদি বলি ঠিক এবার দেখুন সত্যি কথা আমি একটু সঞ্জয়ের সাথে ঝামেলা করব, ঠিক আছে? আগের থেকে বলে দিচ্ছি। দেখো entertainment দরকার, ঠিক আছে? entertainment ছাড়া আপনি ভিডিও লাইক করবেন না, ঠিক আছে? আমি যদি সঞ্জয়ের সাথে ১ম কথা আমি ঠিক আছে ট্রেলার যদি বলি, ঠিক আছে? আমি এগ্রি করব না, ঠিক আছে? এটার জন্য সঞ্জয়ের সাথে আমি ঝামেলা করব, ঠিক আছে? আমি যদি বলি আমার ট্রেলার অতটাও ঠিক আছে ভাল লাগেনি, ঠিক আছে? হ্যাঁ, আমি বলতে গেলে ঠিক আছে যে মানে আগের যেই টিজার বলুন, টেস্টার যেই লেভেলের ট্রেলার আর সত্যি কথা বলতে গেলে যে সঞ্জয় যে কথাটা বলেছিল, ঠিক আছে? যে বরুণদা বলে সত্যি কথা বলছি আমি ১ম বার দেখে না আমার মনে হচ্ছিল ওই যে মানে ওর যে কমেডি পোস্টার গুলো দেখে মনে হচ্ছিল যে मैं तेरा হিরো, ঠিক আছে? আর কি বলে যেন? হ্যাঁ, मैं तेरा হিরো আর জুরবা 2 এর মতন অ্যাক্টিং লাগছে। হ্যাঁ, এবার দেখি মুভিটা যখন থিয়েটারে আসবে তখন বোঝা যাবে মুভিটা কি হবে, ঠিক আছে? কিন্তু আমি সঞ্জয়ের সাথে এটাতে এগ্রি করছি না। আর দেখুন এইটাই তো মানে মজা, ঠিক আছে? আমার বন্ধু একটা জিনিস এগ্রি করছে, আমি একটা জিনিস এগ্রি করছি। এইটাই দিয়ে তো মসলাটা জমবে, এটা দিয়ে তো ডিবেটটা হবে আরো মজা লাগবে। এরপরে তুমি কি বলতে চাও? এটা অনেকের পছন্দ হয়, অনেকে আমার যেরকম পছন্দ হয়েছে অনেক লোকের পছন্দ হয় না। এখন এরকম অনেক আছে। আমার বলতে গেলে লাস্ট ফিনিশিংয়ে যে সল্লু ভাই বলছে না মেরি ক্রিসমাস, ওই জায়গাটা আমার সত্যি কথা বলে অনেকের পছন্দ হয়েছে। আমার ওই জায়গাটা মনে হয় সাল্লু ভাই হেগে দিয়েছে। এন্ট্রি সিনটা কিন্তু মানে দারুণ ছিল। মানে মুখে মাস্ক করে তারপর বলছে মেরি ক্রিসমাস। মনে হচ্ছে এইটা মনে হচ্ছে হোয়াটসঅ্যাপে যেরকম আমরা ভয়েস দিই, ঠিক আছে? সেরকমভাবে মানে বলে দিয়েছে। হ্যাঁ, एटली फ़ोन করেছে, ঠিক है एटली हम शूट के लिए टाइम नहीं दे सकते, डबिंग के लिए टाइम नहीं दे सकते, ऐसे भी शूट के लिए बहुत टाइम दे रहे हैं, এরকমই হয়েছে। তাই জন্য হোয়াটসঅ্যাপ में एक काम करते हैं हम ভয়েস দিয়ে देते हैं মেরি ক্রিসমাস এটলিকে হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়ে দিয়েছি। এটলি কী করেছে ওইটাকেই ট্রেলারে মনে হয় লাস্ট ফিনিশিংয়ে মেরি ক্রিসমাস চালিয়ে দিয়ে ভালো করে আপনি লাস্ট ফিনিশিংয়ে শুনবেন ওইটা মানে এটা যে মানে মানে এটলি কুমার সালমান খানকে নিয়ে একটা বিগ বাজেটের সিনেমা বানাচ্ছে, তার মধ্যে যে মানে যে বলছে মেরি ক্রিসমাস, ঠিক আছে? সেইটা কিরকম একটা মানে লাগলো না, একটা মানে মাসি একটা ফিলই আসছে না। হ্যাঁ, তাহলে আমরা কি আরো বেবি জন নিয়ে কথা বলবো নাকি আরেকটা জিনিস যেটা নিয়ে সামনে একটা নামটা কি হেভি মানে কথা উঠেছিল যে তুফান। আমি তো বুঝতে হ্যাঁ, হ্যাঁ।
তুফান বলছে আমি না, না ওটা আমাদের হিরো। বাংলাদেশে সবার থেকে নামকরা হিরো। ওখানে নাকি অনেক বড় ইসে ভেবে নিন কি আছে, ঠিক আছে? আমি জানি না। তো কালকে আমি সেদিনই একটা মানে দাদাদের আমাদের থেকে মানে সিনিয়র তাদেরই একটা ইন্টারভিউ দেখছিলাম তাদের পডকাস্টের মধ্যে। যারা মানে দেখছিল যে তুফানের একটা সিন যে ওয়ান টেকে যে অ্যাকশন সিনটা চালু হবে না? সেই ওয়ান টেকে অ্যাকশন সিনে একটা মানে ফল্ট। তারপরে আমি তো ওই ফল্টটা তো ওখানে দেখলাম। তারপরে আমি ওই হ্যাঁ, সে আমি ফলটা হ্যাঁ, বলতে চাই ওটা তারপরে হলো তারপরে আমি আমি একবার বলতে চাই, ঠিক আছে? আমি বলিনি। হ্যাঁ, তারপরে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ওটা রূপম দা, ঠিক আছে? বলেছিল ফলটার ব্যাপারে রূপম রিভিউ। ওই ফলটা হলো যে, ঠিক আছে? হাতের মধ্যে, ঠিক আছে? মানে লিটারালি বন্দুক পড়ে গেছে হাত দিয়ে, ঠিক আছে? আর যখন তুফানকে মানে কি বলে সাকিব খান নাকি? সাকিব খানকে যখন মারতে যাচ্ছে হাতের মধ্যে বন্দুক নেই, ঠিক আছে? ওইটা আমি সিনটা না হলে যদি আমি পাই, আমি এখানের মধ্যে ভিডিও মাঝখানে দিয়ে দেবো। তারপরে নামটা কি? আমি তো তারপরে ওই ভিডিওটা তো আমি বিশ্বাস হলো না। ভিডিওর মধ্যে একটু কি ছিল? তারপর আমি সিনেমাটা আমি হইচইতে আছে, হইচইতে ইসে আছে। কিন্তু হইচইতে কিন্তু আমার বলতে গেলে ভাগ্যের ইসে করে আমার হইচইতে রিচার্জ নেই, ঠিক আছে? কিন্তু ওই বলতে গেলে সেম সিনই ওই বলতে গেলে পুরো বইটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আমি তো মানে পুরো কেটে লাস্টে দিয়ে মানে ওই যে অ্যাকশন সিনটা হবে না? ওই অ্যাকশন সিনটা গিয়ে দেখলাম সাকিব খান মারছে। হ্যাঁ, একদম পুরো ফ্রি বোঝাই যাচ্ছে একটা বড় পর্দার মধ্যে, ঠিক আছে? ওই মানে মারলো মানে বন্দুকটা ওই পাশে গিয়ে পড়লো আর কি করলো হাত থেকে এরকম করে জাস্ট দেখালো। এটা ভাই কি? এটা কি? আজকে তুমি যদি দেখো আজকে অনেক আমাদের এখানে অনেক বড় ফিউটিউবার আছে, ঠিক আছে? তারা বলছে সাকিব খান মেগাস্টার মানে একটা এত বড় একটা সিনেমা দিল। ভাই ওই সিনেমাটা বলতে গেলে কতগুলো সিনেমা ঝাড়া করে বানানো। ওর ওর সিনেমা যে অ্যাকশন সিন বলে কোনো মানে কি বলে বাংলার মধ্যে কেউ কোনো করতে পারে না। ভাই তুমি যদি ওর থেকে তুমি বেটার অ্যাকশন সিন যেরকম অরিত্রদা বলেছে, বেটার অ্যাকশন সিন মানে চেঙ্গিজ বলুন, রাবণ বলুন, তারপর মানুষ বলুন। হ্যাঁ। মানুষের অ্যাকশন সিন তো যদি আপনি যদি বলতে মানুষের অ্যাকশন সিনের সঙ্গে যদি আমি যদি ইসের অ্যাকশন সিন যদি তুলে নিই তুফানের বা মানুষের অ্যাকশন সিন মানে দুর্ধর্ষ ক্লাইম্যাক্সটাও তোমার ধারে কাছে আসতে পারবে না। আর এমনি ধরতে গেলে আপনি যদি, ঠিক আছে? তুফানের যদি ট্রেলার দেখেন, ঠিক আছে? মুভি দেখেন, ঠিক আছে? আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে? মানে ধরতে গেলে যে ১ম এ ৩০ মিনিট, ঠিক আছে? মানে ওই ৩০ মিনিটটা কিসের জন্য তুফানে দিয়েছিল আমি এখন তো বুঝতে পারি, ঠিক আছে? মানে ধরতে গেলে ওটা নাও দিলে চলে যেত, ঠিক আছে? তুফান নিয়ে মুভি, তুফান নেই। ৩০ মিনিট ধরে তুফান নেই। ৩০ মিনিট পরে তুফান আসছে, ঠিক আছে? আর মুভির মধ্যে যদি আপনি ট্রেলার দেখেন, ঠিক আছে? আপনি দেখে মানবেন যে একটা হাই-ফাই কোনো কিচ্ছু দেখবো। হ্যাঁ? সেট ডিজাইন ছাড়া হাই-ফাই কিচ্ছু দেখতে পারবেন না, ঠিক আছে? আর আপনি ১ম কথা তুফান দেখে এটা বুঝতে পারবেন না যে কে হিরো কে ভিলেন, ঠিক আছে? মুভি এরকম বানিয়েছে, ঠিক আছে? ওইখানে বলতে গেলে পুরো যে সিনটা যে লাস্ট ফিনিশিং এর সিনটা সেইটা বলতে গেলে আমাদের জিতের চেঙ্গিস আছে। পুরো চেঙ্গিসের থেকে মানে পুরো ঝাড়া তুমি লাস্ট ফিনিশিং এ যেরকম বুঝবে এরকম যেভাবে ডুবাই ফুবাই পালিয়ে যাচ্ছে, ঠিক আছে? পুরো সেম, শুধু একটু মানে হালকা একটু চেঞ্জেস মেরে দিয়েছে। ও পুরো সিমিলার পুরো চেঙ্গিসের মতো মিল খাচ্ছে। এইটা নাকি ও নাকি ওখানকার ইসে। আরে ভাই আমাদের সঙ্গে আসুক, আমাদের এখানে হ্যাঁ, এই বাংলা যে বড় বলে কি বলে অ্যানিমেলের বিজিএম, ঠিক আছে? হ্যাঁ, কপি করে ও সবাই ছেড়ে একটা দিয়েছে। যে জায়গায় তো অ্যানিমেলের বিজিএম কি আমাদের যে মানে বাস্তবে যে রঘু ভাই আছে, যে রঘু ভাই হ্যাঁ। একজনকে মানে নামটা কি গুলি মেরে দেবে, বলবে এ পান্ডু মিজুকি অফ কিয়া রে ও মার গিয়া তখন ডেট ফুরিয়ে বলে মার গিয়া ওই সিনটাকেও নামটা কি ইসে করে মানে সাকিব খান মানে ওই মেয়েটার সঙ্গে নাচবে ফাঁচবে উ মানে যা আছে দুষ্টু কোকিল মেয়েটার সঙ্গে করে নাচবে, তাই না? ওই গায়কটা তাকে সাকিব খান মেরে দেবে, এই মিউজিক কেন বন্ধ করে যায়, গান চালা। ও তারপর নাচতে শুরু করলো। ওই সেম সিনই তুমি কিন্তু বাস্তবের থেকে কিন্তু ওটাই মানে তৈরি করা। তাহলে এ নাকি বড় ডাইরেক্টর? হতেও পারে। আমাদেরই মানে যোগ্যতা নেই। ঠিক আছে। তাহলে কি আমরা কি তাহলে এরপরে একটা যে টপিক যেটা দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে খালি একটাই ভিডিও বানানো হয়েছিল, ঠিক আছে? সেটা হলো আমাদের পুষ্পা, ঠিক আছে? যেটা আমাদের দেখা হয়ে গেছে। আমরা এখন তো সেরকম রিভিউ-টিভিউ আসেনি কারণ আমরা দেরি করে দেখেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তাই জন্য আমরা রিভিউ-টিভিউ করিনি, সবাই রিভিউ ছেড়ে দিয়েছিল। এবার তাহলে আমরা কি পুষ্পা নিয়ে একবার ডিসকাস করা যেতে পারে? ঠিক আছে, তাহলে তুই ১ম এ কর কি যে বলতে চাস? পুষ্পা মানে এমনই একটা সিনেমা, ঠিক আছে? পুষ্পা বলতে গেলে গল্প লাইন থেকে যদি ধরি পুরো একটা খাজা সিনেমা। সত্যি কথা বলতে গেলে পুষ্পা আমারই প্রচুর বেকার লেগে যেরকম জায়গা আল্লু অর্জুন ছিল, ঠিক আছে? ওইসব জায়গাগুলো কিন্তু মানে ঠিকঠাক লেগেছিল। তারপরে বাদ বাকি তুমি জায়গা কিরকম যেন লাগছে মানে আমি
আমার এনজয় করা যায় যে ১ম যে মানে অ্যাকশন সিনটা মানে তৈরি করা হয়েছিল, ঠিক আছে? ওই অ্যাকশন সিনটা সত্যি কথা বলবো ওখানে আল্লু অর্জুনের ডায়ালগ আর স্ক্রিন প্রেজেন্স দিয়ে মেকআপ করে দিয়েছিল, ঠিক আছে? কিন্তু এই সময় সত্যি কথা বলতে অ্যাকশন সিনটা পুরোটা একটা না খাজা অ্যাকশন সিন ছিল, ঠিক আছে? তুমি ওই যে ওই সেম ডাইরেক্টর, ঠিক আছে? আর যেরকম জওয়ানের অ্যাকশন সিন বানিয়েছিল, তাও জওয়ানেরটা একটু ঠিকঠাক লাগবে, মানে হালকা কিছু জায়গা বোর হবে, হালকা জায়গা হিসাবে। কিন্তু আমি ওই জায়গাটা বলতে গেলে প্রতি জায়গাটা মানে বোর হয়েছি। কিন্তু আর যে লাস্ট ফিনিশিং এ দুটো অ্যাকশন সিন আমার হেভি লেগেছে। একটা যখন মা কালী রূপ নিয়ে নেবে ওই জায়গাটা, আর সেকেন্ড হচ্ছে ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সিনটা, ওই সত্যি জায়গা কথা বলবো ওইসব জায়গা আমি ইসে করেছি। আজকে যদি পুষ্পার কথা যদি বলি, তো পুষ্পা অনেক মানে বলতে গেলে পুষ্পা 2 আমাদের বলিউড ছবি অনেক ইন্সপিরেশন নিয়ে বানানো তৈরি হয়। যেরকম সেলিম জাভেদের যেরকম আগে অমিতাভ বচ্চনকে যেরকম মানে ইসে করে দিবার যেরকম ধরে নিই, মানে ওর থেকে অনেকটা মানে আলাদা মানে চেঞ্জেস। যেমন আমি বলে দিচ্ছি যে এত বড় বই আমাদের নামটা কি আরে কেজিএফ চ্যাপ্টার 2, ঠিক আছে? ওইটার গল্প আমাদের বলিউড থেকে মানে ইন্সপায়ারটা নেওয়া। যেরকম সেলিম জাভেদ লিখেছিল যে মুভিটা বানিয়েছিল ইয়াশ চোপড়া, ত্রিশূল বইয়ের নাম ছিল। যেখানে ছিল দুটো ভাই ছিল আর বাবা ছিল, ঠিক আছে? সেম গল্প কিন্তু। কিন্তু এর মধ্যে কি আছে, ওর মধ্যে ইয়াস গ্যাংস্টার হওয়ার চেষ্টা করেছিল। আর এখানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা বাবা হারা হয়ে গেছিলো। অমিতাভ বচ্চনের ক্যারেক্টারের মা মারা গেছে প্রথম দিক থেকে, ঠিক আছে? এবার কি করে বাবার থেকে পজিশন নেওয়ার জন্য পুরো মানে যা মানে এরিয়ার মধ্যে যতগুলো সোনা গয়না আছে, টাকা পয়সা সব, ঠিক আছে? ও নিজের নামে করছে। আর সেমই কিন্তু মায়ের নাম থাকবে কিন্তু ওখানে শান্তি, কি যে রাখি গুল সার্ভিস থাকবে। তাকে বলে তুমি এত মানে করছো কার জন্য? বলছে আমি আমার মায়ের জন্য করতে চাই। আমার মায়ের নাম কি শান্তি মেরি মা। এই সে মানে ওখানে ওটা ওর ফ্যামিলি ড্রামা ছবি ছিল, ঠিক আছে? আমি কিন্তু বলছি না ওটা অ্যাকশন ছবি, ওটা ফ্যামিলি ড্রামা ছবি। ওই সেম গল্প নিয়ে কিন্তু কেজিএফ চ্যাপ্টার 2 তৈরি হয়েছে আজকে, ঠিক আছে? আজকে কেজিএফ চ্যাপ্টার 2 দেখিনি, মায়ের নাম থাকবে শান্তি। মানে ও কিসের জন্য করছে? মা আগে গরিব ছিল, ঠিক আছে? মায়ের জন্য কোনো সুখ দিতে পারেনি বলে মরে যাওয়ার পর ওর মায়ের যত সোনা গয়না আছে, আজকে আজকে ওইটা কিন্তু মানে আমাদের বলিউড থেকে, কিন্তু আজ কেজিএফ চ্যাপ্টার 2 অনেক বড় হিট। হ্যাঁ, এবার দেখুন আমি সোজা কথা সঞ্জয়ের সাথে, ঠিক আছে, অনেক কিছু জিনিস অ্যাগ্রি করছি, অনেক কিছু জিনিস অ্যাগ্রি করছি, ঠিক আছে? এখানে আমি অরিত্রদার মতো রিভিউ দেবো যদি পুষ্পা বলি, ঠিক আছে? যখন আমাকে ঠিক আছে মানে আমি ধরতে গেলে যখন রিভিউ আসছিল অনেকজন মানে প্রচণ্ড বেশি মিক্স রিভিউ আসছিল, তারপর আমি পুষ্পা দেখেছিলাম। আমি যদি বলি স্টোরি ভাই, সত্যি কথা বলছি স্টোরির কোনো লজিক নেই, ঠিক আছে? হ্যাঁ, মানে স্টোরি কোথা থেকে কোথায়, মানে স্টোরির মধ্যে এখানে প্রচণ্ড বেশি। আরেকটা জিনিস বলতে চাই, হ্যাঁ, যেরকম কি আমি বাংলার দিক থেকে চলে যদি আসি, ঠিক আছে? বাংলা আজকে বাংলায় যে পুষ্পা যদি তৈরি যদি হতো, ঠিক আছে? মানে পুষ্পা তো একটা ইনলজিক্যাল অ্যাকশন সিন আছে, সব কিছু তো ইনলজিক্যাল, ঠিক আছে? যেরকম কি হেলিকপ্টারটা মানে যে ওই হেলিকপ্টারটা কিনে ফেলে নিল, ওটা কিন্তু একটা সত্যি একটা ইনলজিক্যাল সিন, ঠিক আছে? হ্যাঁ, হেলিকপ্টার, পয়সা ছিল কেন হ্যাঁ, দিতে পারবে না না। ওইটা কিন্তু সত্যি, ঠিক আছে? তারপরে তুমি আরো যদি দেখিনি অনেক কিছু ইনলজি। তারপর সেম যদি একটা আমার ফাইট সিনও ওখানে যদি আমি ধরতে যাই, ফাইট সিনও কিন্তু ইনলজি। আজকে যদি পুষ্পা যদি বাংলায় বাই চান্স বাংলায় যদি তৈরি যদি হতো, আমি ধরে নিলাম ইসের ক্ষেত্রে আমাদের খাদানের ক্ষেত্রে, খাদানে এমন একটা ফাইট সিন ডিজাইন করা হলো, তার মধ্যে একটু ইললজিক্যাল ব্যাপারটা নেই, ঠিক আছে? লজিকই নেই ধরলাম, ঠিক আছে? ওই সিনেমাটাই নিয়ে কিন্তু পুষ্পার সঙ্গে তুলনা করবে না। কিন্তু ওই লজিকটা যে বাংলা সিনেমা ওইটা নিয়ে মানে ইসে করবে। একটা ফাইট সিন মারলাম, ও অত মানে দেওয়াল ভেঙে চলে গেল, ঠিক আছে? ওইটা বাংলা থেকে যে অনেক দর্শক বলবে, হ্যাঁ ভাই এটা তো মানে ইললজিক্যাল সিন। আর এই সেম অ্যাকশন সিনই যদি সাউথ যদি দেখায়, এটা ভাই লজিক আছে। এই কাহা কা রুল হ্যাঁ। আমি একটা জিনিস বলতে চাই, এটা তো কথা ঠিক আছে, ঠিক আছে, আমাকে মানে পুষ্পার ব্যাপারে বলতে দেওয়া হলো না, ঠিক আছে? সেটা আমি এখন বলতে চাই, ঠিক আছে? আমি অরিত্রদার মতনই বলতে চাইবো, দেখো স্টোরি টোরি খাজা ছিল, ঠিক আছে? বাট আমি সত্যি কথা বলবো, ঠিক আছে, আমি আলু অর্জুনের জন্য লিটারালি প্রচণ্ড এনজয় করেছি, ঠিক আছে? 3.5 ঘন্টা আমি যদি বলি, আমার 3.5 ঘন্টায়, ঠিক আছে, বোরিং লাগেনি। লিটারালি খালি আমি ফুল মুভিতে আলু অর্জুনের পারফরমেন্স প্রচণ্ড বেশি এনজয় করেছি, ঠিক আছে? মুভির মধ্যে স্টোরি খাজা থাকুক যাই থাকুক, আমি যখন মুভি লিটারালি দেখে উঠেছি, ঠিক আছে? আমি ভাবছি, ঠিক আছে, মুভির মধ্যে স্টোরির মধ্যে তো কোনো দম নেই, ঠিক আছে? মুভি তাও আমার পছন্দ হলো কি করে, ঠিক আছে? সত্যি কথা বলতে গেলে আলু অর্জুনের পারফরমেন্স দারুণ, ঠিক আছে? মানে ধরতে গেলে যে কি বলে ফাহাদ ফাসিল, ঠিক আছে? হ্যাঁ, মানে ফাহাদ ফাসিল সেই লেভেলের অ্যাক্টর, ঠিক আছে? কিন্তু মানে ওকেও মানে পুষ্পা ছাড়িয়ে দিয়ে চলে গেছে। আর একটা জিনিস সত্যিকারে বলতে গেলে, যে পুষ্পা 2 এর মধ্যে, ঠিক আছে, এটা যদি আলু অর্জুন না থাকতো পুষ্পা 2 তে, তাহলে পুষ্পা 2 গ্যারান্টি দিয়ে চলতো না। ধরতে গেলে পুরো ফুল কাঁধে রেখে দিয়েছে আমাদের আলু অর্জুন। আলু অর্জুনের অনলি ফর পারফরম্যান্স। আপনি যদি দেখেন যে জাপানের যে ফাইট সিনটা, ওটা স্টোরির সাথে কোনো কিছু নেই। মানে র‍্যান্ডমলি চলে আসে। তারপর থেকে ইন্টারভেল অব্দি কোনো ফাইট সিন নেই। ১ ঘন্টা ৪০ মিনিটের মতন মানে রয়েছে, ঠিক আছে? কোনো ফাইট সিন নেই।
কিন্তু সেই জায়গাতে ঠিক আছে আপনি যদি দেখেন আল্লু অর্জুন নিজের পারফরম্যান্স দিয়ে ঠিক আছে ওখানে ইললজিক্যাল সিন পাবেন কিন্তু সে নিজের পারফরম্যান্স দিয়ে সেরকম মানে করেছে। আর এমনি যে যাত্রার সিনটা রয়েছে ঠিক আছে যে মানে হবে শাড়ি পরে যখন ডান্স করবে মানে ওটা ছেড়ে দিন ওটা মানে পিক লেভেলের ছিল মুভির মধ্যে। আর ক্লাইম্যাক্সে যেটা সঞ্জয় বললো অ্যাকশন সিন ওই অ্যাকশন সিনটা ইললজিক্যাল লাগে ঠিক আছে যে হাত পা বেঁধে দেয় এদের আপনি যদি মানে ধরতে গেলে ইললজিক্যাল লাগে কিন্তু আল্লু অর্জুন একবার বুঝতে দেয় না যে নিজের পারফরম্যান্স দিয়ে যে ওই সিনটা যেন আমাদের ইললজিক্যাল লাগে না। সত্যি কথা বলতে গেলে লাগে না কারণ আল্লু অর্জুন সেই লেভেলের পারফরম্যান্স করেছে। বলতে গেলে 'পুষ্পা 2' বলতে গেলে ফুল মুভিটাকে বাঁচিয়ে দিয়েছে আল্লু অর্জুন। আর আমি সত্যি কথা একটা জিনিস বলতে পারবো ঠিক আছে? আল্লু অর্জুন আমি শুনেছি 'সান্ডি রেড্ডি ভাঙ্গা'র সাথে মুভি করবে। আর লিটারালি যদি আল্লু অর্জুন 'সান্ডি রেড্ডি ভাঙ্গা'র সাথে মুভি করে, ঠিক আছে? আমি মানে বুঝে বোলাতে পারবো না যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কি লেভেলে আল্লু অর্জুনকে ইউজ করতে পারে, কি লেভেলে নিয়ে যেতে পারবে আল্লু অর্জুনকে, ঠিক আছে? কেন কি আপনি অ্যানিমেলে রণবীর কাপুরকে দেখে যে কি লেভেলে নিয়ে গেছিল। যদি আল্লু অর্জুনের সাথে যে মুভিটা আসছে, ঠিক আছে? আমি দেখতে চাই আল্লু অর্জুনকে কি লেভেলে নিয়ে যায়, ঠিক আছে? যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, ঠিক আছে? এটাই আমি বলতে চাই। আজকে পুষ্পা যদি হিট যদি হয় পুষ্পা ফার্স্ট পার্টের থেকে একটা মানে ব্র্যান্ড আমি ভ্যালু। এখনো বলবো হ্যাঁ, যে পুষ্পা 2 এর ঠিক আছে পুষ্পা 2 এর চেয়ে পুষ্পা 1 অনেক বেশি বেটার ঠিক আছে স্টোরি ওয়াইজই বলুন যাই ওয়াইজ বলুন ঠিক আছে কম বাজেটও ধরলে পুষ্পা 2 এর চেয়ে পুষ্পা 1 অনেক বেশি বেটার আমি এখনো ধরবো। আর যে পুষ্পা টু যদি হিট যদি খায় তো পুষ্পা টু আমি মনে করি তাহলে ওর একটা মানে ফ্যান ভ্যালু আছে মানে ফ্যান হ্যাঁ, ভ্যালু কেন ফ্যান। কি কেন কি রাখ তোকে আছে কেন কি আমি একটা জিনিস বলতে পারি ঠিক আছে যেরকম পুষ্পা বলে পুষ্পা ব্র্যান্ড আছে ঠিক আছে সত্যি কথা বলতে গেলে পুষ্পা আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা ব্র্যান্ড হয়েছে কেন কি ছোটোর থেকে বড় বলুন সবাই পুষ্পাকে চেনে ঠিক আছে আর দ্বিতীয় কথা এরকম না যে আমাদের ইন্ডিয়ার মধ্যে নয় ইন্ডিয়ার বাইরেও ঠিক আছে ভাই খেলোয়াড়রা কি বলে ইন্ডিয়ার খেলোয়াড়রা এরকম করে দিচ্ছে আর আপনি কি বলতে চাইবেন ঠিক আছে ভাই ঝুঁকে গেলে আর কিছু বলার আছে ধরতে গেলে পুষ্পা ধরতে গেলে একটা ব্র্যান্ডও আছে তাই জন্য লোকেরা পাগলের মতন থিয়েটারে দেখতে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা তো আছে পুষ্পা একটা ফ্যান ভ্যালু আছে। আমি মনে করি যে পুষ্পা 2 এর যে মানে আছে যে মানে ফারাদ ফাজিল, ঠিক আছে? আমার এইসব জায়গাগুলো হেবি খাবে যেমন ফারাজ ফাজিলকে ফার্স্ট পার্টে দেখানো হয়েছিল, ঠিক আছে? মানে একটা অনেকে একটা মানে ভিলেন আসছে, একটা অবতার আসছে মানে এর সঙ্গে পুষ্পা একটা টাসেলটা আসবে। কিন্তু আমি পুষ্পা 2 দেখেছি সেরকম একটা মানে সেরকম একটা ব্যাপারটা নেই। যেরকম একটা মানে হিরো ভিলেনের মধ্যে যেরকম একটা থাকবে, ঠিক আছে? সেরকম একটা মানে সেরকম ব্যাপারটা এর মধ্যে এই সিনেমার মধ্যে আসছে না। যেরকম কি ভিলেনকে নিজের জায়গা মতো ছেড়ে দেওয়া যায়, ভিলেন নিজের জায়গার মতন অ্যাক্টিং মানে করে দিচ্ছে। হিরোকে হিরোইজম মানে ঠিকঠাক আছে। কিন্তু ভিলেন যে অ্যাকচুয়ালি যে হিরো আর ভিলেনের মধ্যে একটা টাসেল হবে, ঠিক আছে? যেমন চন্দন তার মানে পাচার হয়ে যাচ্ছে, এবারে ভিলেন গিয়ে আটকাবে, ঠিক আছে? এবার ভিলেন গিয়ে আটকাচ্ছে, এবার হিরো আসবে না, সেরকম একটা মারধার একটা ব্যাপার থাকে। আমার মনে হয় সত্যি কথা বলবো, আমার এইসব জায়গা পুরো একদম ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। আর যা ভালো লাগে আমার পুষ্পা 2 একটা মানে ঠিকঠাক মুভি লেগে খুব একটা মানে ইসে না, আমার ঠিকঠাক লেগেছে পুষ্পা 2। আমি পুষ্পা টু না একটা জিনিস বলতে চাই প্রচন্ড বেশি ঠিক আছে যে আপনি যদি ক্লাইম্যাক্সে যে সিনটা দেখেন ঠিক আছে যে ওখানে উমেন এম্পাওয়ারমেন্টের ওপর ঠিক আছে খুব ভালো করে দেখানো হয়েছে যখন ওর মানে বোনকে মানে করে ঠিক আছে সেইটা নিয়ে যে একটা নিজের যে ধরে নিন পরিবারের কেউ নিজের মানে দাদা ঠিক আছে যদি নিজের বোনকে কেউ যদি কোনো কিছু করে যে কি লেভেলের রাক্ষসের মতন হতে পারবে যে অবতারটা দেখিয়েছে সত্যি কথা বলবো ওই জায়গাটা সত্যি কথা বলছি হ্যাঁ ওইটা র্যান্ডমলি চলে আসে কিন্তু ওই জায়গাটা কিন্তু সুন্দর করেছে ঠিক আছে এটাই বলবো আর একটা জিনিস আমি বলব যে ধরতে গেলে যে পুষ্পার মধ্যে যে মানে ধরতে গেলে যে আলু অর্জুন আর রশ্মিকার যে মানে মানে ধরে নিন যে সম্পর্কটা ওটা খুব সুন্দর দেখিয়েছে। কেন কি এখন যদি আমি বলিউডের ধরি বলিউডের মধ্যে মানে তা ধেড়ে দিন ঠিক আছে এখন সম্পর্ক মানে ছেড়ে দিন ঠিক আছে? ঠিক মতন দেখাতে পারে না। এক্সাম্পল যদি আমি দিই ঠিক আছে পাঠানের মধ্যে ঠিক আছে? যে কি বলে দীপিকা আর শাহরুখ খানের ওটা মানে কিসের মানে ভালোবাসার সম্পর্ক আমি জীবনেও বুঝতে পারিনি। ঠিক আছে? কোনো লজিক নেই। তার জায়গায় আমি যদি 'পুষ্পা 2' এ ধরি যদি, ঠিক আছে? যে যাত্রার যে সিনটা আছে, ঠিক আছে?
যে আলু অর্জুন কিন্তু যে ধরতে গেলে মুভিটার মধ্যে ঠিক আছে ফুল চলেছিল রাশ্মিকার যে ফটো চেয়েছিল, মানে আমাদের ফটো চেয়েছিল, ঠিক আছে, মোদির সাথে, ঠিক আছে। তাই জন্য আলু অর্জুন পুরো সিএম পাল্টে দিয়েছে, ঠিক আছে। তাহলে ভেবে নিন আলু অর্জুন নিজের বউকে কতটা ভালোবাসে। আর সেরকম আপনি দেখবেন রাশ্মিকাও কিন্তু ধরতে গেলে আলু অর্জুনকে প্রচন্ড ভালোবাসে। যখন যে যাত্রার সিনটা যখন ওকে বাঁচায়, ঠিক আছে, ওর মানে যে পরিবার মানে আমাদের যে মানে পুষ্পা ভাউ যে রয়েছে, ঠিক আছে, সে মানে পরিবার এড়িয়ে যায়। কিন্তু সেখানে ওর মানে দাদা এসে প্রচন্ড বেশি করে। কিন্তু সেই জায়গায় রাশ্মিকা, ঠিক আছে, আল্লু অর্জুনকে ফুল সাপোর্ট করে। আল্লু অর্জুন এরকম বলে না তুমি এরকম করো, ওরকম করো, কিন্তু বলে না। ধরতে গেলে এই মুভির মধ্যে যে লাভ কেমিস্ট্রি যেটা রয়েছে, ঠিক আছে, সেটাও ধরতে গেলে না প্রচন্ড বেশি ভালো দেখিয়েছে। এখনকার মতন নয়, ঠিক আছে, যে ফার্স্ট দিন মে দেখা তো লাভ হো গয়া, সেকেন্ড দিন মে সব হো গয়া, ওরকম নয়, ঠিক আছে? যে ভালো একটা এও দেখিয়েছে, হ্যাঁ। এবার কেউ যদি ওই ফিলিংসের মানে যেগুলো দেখিয়েছে, সেইটা আমি মনে করব যে কোনো ইললজিক্যাল নয়, ঠিক আছে? আমাদের এমনি বলিউডের মধ্যে দেখাতো, ঠিক আছে, বলিউড বলে যা দেখাতো, ছেলেদের মধ্যে বেশিরভাগ আগের মনে বলতে চাই। যেরকম কি আগে আমি যদি পুষ্পা আগের কথা বলেছি মানে শ্রীবল্লী ক্যারেক্টার সে মনে হয় একটা ভদ্র ক্যারেক্টার ছিল। অ্যানিমেল আসার পর থেকে না যে শ্রীবল্লী ক্যারেক্টারটা কিরকম যেন হয়ে গেছে। সব জায়গায় কাপড়-ফাপড় খুলে দেয়। সেই জায়গাটা আমার সত্যি কথা বললে কিরকম কিসে কাপড় খুলে দেয়? হ্যাঁ, সব জায়গায় ये कभी गंदा हो गया है श्रीवल्ली पहले না पहले এটা না, এটা এর ব্যাপারে আমি বলতে চাইছি আগে শ্রীবল্লী ভালো ছিল এখন না, এটা শ্রীবল্লী আমি খারাপ। বলতে চাইছি যে ঠিক আছে এটা আমি ডিরেক্টরের পর্দা উঠে বলতে চাইছি, ঠিক আছে। দেখুন যেরকম একটা আমাদের ধরতে গেলে যেটা ওখানে কোনো খারাপ নয়, ঠিক আছে। এখানে মানে শিবল্লী মানে ডিরেক্টরের ভিশন রয়েছে, যেরকম ধরে না একটা বিয়ের পর তো আপনি বুঝতে পারছেন, ঠিক আছে, সেটাকে বলতে চাইবো না। এখানে যে শিবল্লী, ঠিক আছে, যে ফিলিংসটা আমরা সবসময় যদি দেখি না আগেকার মুভি থেকে ছেলেদের মধ্যে মানে হাওয়াসের ভর্তি হয়েছে, আমি চাই, ঠিক আছে। এখানে সেটা সিভিয়ারলি রেতে দেখানো হয়েছে। কেন কি? এরকমই নয় যে ছেলের মধ্যে হাওয়াস রয়েছে, মেয়েদের মধ্যেও থাকে, ঠিক আছে? কিন্তু সেটা ভালোবাসার এতে দেখাতে চেয়েছে, ঠিক আছে? এরকম নয় যে ওই করতে চায় যেটা ভালোবাসার এতে, ঠিক আছে? ওইটাতে আমার কোনো কমপ্লেইন নেই, ওর কমপ্লেইন থাকতে পারে, আমার কমপ্লেইন নেই, ঠিক আছে? বেচারাটা কি করবে? নতুন বিয়ে হয়েছে তাহলে ওরকম করবে না? এটা হতে পারে কোনো সময়। হ্যাঁ, ওর ফিলিংস উঠতেছে কি করবে? কিছু না কিছু করতে হবে তো। ধুতি তুলে তো না সরি কি যেন গানটা? লুঙ্গি তুলে তো নাচতে হবে, ঠিক আছে? এটা আমি এগ্রি করছি না। কিন্তু আমি বলব যে ওদের যে মধ্যে যে কেমিস্ট্রিটা যেটা দেখিয়েছে সত্যি কথা বলতে গেলে ভালো। আ ভালো দেখিয়েছে। কেন কি? ওই ওর মতন না যে যেরকম দেখানো উচিত সেরকম দেখিয়ে দেয় না। ঠিক আছে? তাহলে তুই আর কিছু বলবি পুষ্পা নিয়ে? হ্যাঁ, পুষ্পা নিয়ে আর কিছু বলার নেই আমাদের। তাহলে আমরা কি আর কিছু ডিসকাশন করব নাকি আজকের না এপিসোডটা আজকে এপিসোড এখানেই শেষ। তাহলে ঠিক আছে, আজকের এপিসোডটা তাহলে আমরা এখানেই শেষ করলাম। আমরা ঠিক আছে? প্রতি সপ্তাহে এরকম টাইপের আমরা ভিডিও নিয়ে আসবো যে মানে পুরো সপ্তাহ যা সবকিছু চলছে সেই নিয়ে ডিসকাশন আমরা করব। আর হ্যাঁ, প্রতি সপ্তাহে এই ভিডিওটা আমাদের আসবে। ঠিক আছে? আর এটা হলো আমাদের এপিসোড 1। যদি আপনার যদি এই ভিডিওটা যদি পছন্দ হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক, কমেন্ট করে দেবেন। হ্যাঁ, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন অ্যান্ড বাই।